গণেশ চৌনি পূজা করা হয়ে থাকে মূলত সন্তান কামনা বা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এই পূজা এখানে আরম্ভ হয়। এই অঞ্চলের বাসিন্দা মণ্ডল পরিবারের পূর্বপুরুষের স্বপ্নে দেবী আসেন এবং বলেন এই রূপে ওনাকে পুজো করতে। সেই থেকে এই রূপে মায়ের আরাধনা করা হয়। সমগ্র হুগলি জেলায় একমাত্র চন্দননগরেই এই পূজা হয়ে থাকে। চলুন এই পূজা কমিটির একজন কর্তৃপক্ষের মুখে শুনে নেওয়া যাক এই পূজা সম্পর্কে। আপনি যে ঠাকুরটা এখন দেখছেন, বর্তমানে এটা ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। গণেশজনী মাতার পুজো। দেবী দুর্গারই একটা রূপ, যে গণেশকে নিজের কোলে বসিয়ে আছে। আর তার দুধারে দুটো যে মূর্তি দেখছেন, সখী জয়া এবং বিজয়া, তলায় একদিকে ব্রহ্মদেব আর একদিকে নারদ। এই হচ্ছে দেবীর ব্যাপারটা আমি বললাম। এই পুজোটা ৭৭তম বর্ষে এবারে আমরা পদার্পণ করেছি। আমি এই বারোয়ারির সম্পাদক, সম্পদ মণ্ডল আমার নাম। আর এখানে এই মেলাটা যেটা হয়, এটা প্রতি বছরই এইভাবেই মেলাটা হয়ে আসছে। তো আমি আশা করব আপনাদের যারা দর্শক আছে চ্যানেলের, আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাবো যেন এখানে এসে তারা এই প্রতিমাটা সুদর্শন প্রতিবার দর্শন করেন এবং এই মেলাটা উপভোগ করে, যাতে মেলাতে একটু বেচাকেনা হয় আর কি। এবং সামগ্রিকভাবে এই মেলার যারা এসছে, অংশগ্রহণ করছে, যারা মেলাতে বেচাকেনা করছে, তারাও যেন দুটো পয়সা উপার্জন করতে পারে মেলা থেকে। মেলাটা তো আপনাদের দেখিয়ে দিলাম, চলুন এবার জেনে নেওয়া যাক কতদিন এই পুজোটি চলবে আর কিভাবেই বা এখানে আসবেন। আমরা এই পুজোটার শুরু করেছি মানে আমাদের এই ৯ তারিখ থেকে, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে। কিন্তু মূল পুজোটা, যেটা আমরা সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী হিসেবে যেটা আমরা পালন করি, সেটা আপনার ১২ তারিখ থেকে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন থেকে পুজোটা মূল পুজোটা শুরু হচ্ছে। আর আমাদের নিরঞ্জন হবে ১৬ তারিখ, প্রতিমা নিরঞ্জন, আগামী শুক্রবার। ওই অতদিন প্রতিমা এবং মেলা দুটোই এইখানে থাকবে। যারা আসবে তারা আসতে পারে। রেলপথের যোগাযোগ আছে, সড়ক পথের যোগাযোগ আছে। মানকুণ্ড স্টেশনটা খুব কাছে, এখানে নিকটবর্তী স্টেশন মানকুণ্ড। সেখান থেকে ডাইরেক্ট অটো বা টোটো করে একদম মেলাতে আসতে পারে। বা যারা উত্তর ২৪ পরগনার দিক থেকে আসবে, তারা জগদ্দল বা আপনার আতপুর ঘাট বা শ্যামনগর ঘাট, ৩টে ফেরিঘাট পার হয়ে টোটো বা অটো করে এই কাছারিঘাট অঞ্চলে আসতে পারে। সেখানে এটা চন্দননগরের মধ্যেই জায়গাটা, গোদলপাড়া চন্দননগর কাছারিঘাট, দক্ষিণ চন্দননগর। মানকুণ্ড স্টেশনটা কাছাকাছি পড়বে, মানে রেলপথে যদি হাওড়া থেকে কেউ আসে। সিমিলারলি যদি বর্ধমানের দিক থেকেও কেউ আসে, সেই মানকুণ্ড বা চন্দননগর দুটো স্টেশন অ্যাভেল করতে পারবে, দুটো স্টেশন থেকে এখানে আসতে পারবে। শুনলেন তো সবটাই। তাই দেরি না করে ১২ই মে থেকে ১৬ই মের মধ্যে একদিন এসে ঘুরে যান। Like, comments, subscribe my channel.